গুড মর্নিং। এখন বাজে 9টা বাজতে 10 মিনিট বাকি, ওই 5 মিনিটের মতন বাকি আছে। তো আমি সকালবেলা টিফিন করে নিয়েছি আর ছেলে খেয়ে বেরিয়েও গেছে স্কুলে। তো এখন আমি খাবো। এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। এই যে আজকে করেছি লুচি আর আলুর তরকারি, কাঁচা লঙ্কা চিড়ে আর টমেটো দিয়ে যে আলুর তরকারিটা হয় ওটা খুব দারুণ লাগে। আর এই একটু সুজি করে নিয়েছি। সুজির প্যাকেটটা ছিল, অনেক দিন ধরে করা হয়নি, তো হঠাৎ দেখলাম সুজির প্যাকেটটা আছে, আমি তাহলে করে নিই। তো এই হচ্ছে টিফিনে করেছি, আমি এখন খাবো। তারপরে তো অনেক কাজ আছে, খেয়ে দিয়ে কাজে লেগে পড়তে হবে। কি আর কাজ, মেয়েকে রেডি করতে হবে, মেয়ে স্কুলে যাবে। তারপরে আজকে আবার ছেলেকে আনতে যেতে হবে। আনতে যাবে স্কুলে, কেননা দাদা তো 4টে ছুটি হবে, তোর 4টে ছুটি হবে, তার দাদা তো যেতে পারবে না, আমাকে যেতে হবে। আনতে যাওয়ার প্রবলেম না, একটা রিক্সা পাওয়া যায় না তখন, ওই ব্যাগটা ভারী হয় না, নিয়ে আগে থেকে ভাড়া করে রাখবে। দেখি যদি পাইছি। তো আজকে রান্না সেরকম একটা কিছু করবো না, রান্না দেখছি কি করা যায়, কেন বাজারে যেতে পারিনি, সময় হয়নি। দেখো, তো এখন দুপুরবেলা মানে 1টা বাজে, খাবো। সকালবেলা তো টিফিন হয়ে গেছে, তারপরে যা কাজ করার ছিল সব করে নিয়েছি। নিয়ে আজকে রান্না করেছি, আজকে আমার পছন্দের রান্না করেছি। আজকে হচ্ছে একটু ডাল বেটে বড়ার তরকারি করেছি। এই যে কার কার খেতে ভালো লাগে একটু জানাবে। আমাদের বাড়ির কেউ খায় না, আমি আমার জন্য করেছি। এই যে বড়া তরকারি আর উচ্চারে ভাতে দিয়েছি। ও যেহেতু খাবে না, ও ডাল আলু সেদ্ধ ঘি দিয়ে দিয়ে খাবে। আজকে আমি অনেক দিন পরে ইচ্ছা হলো যে একটু খাবো বড়ার তরকারি। আর ছেলে মেয়ে তো খাই না তরকারি, আমি একটু খাবো। তাই এই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া খেয়ে আজকে বাজারে যেতে সময় পাইনি। মেন কথা হচ্ছে বাজারে যেতে সময় পাইনি, সকালবেলা একটু তাড়া ছিল। তো কি রান্না করবে, এই রান্না করেছি। তো চলো আমরা খেয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাব। 4টের সময় আনতে যাব, মানে 15 মিনিট আগেই বেরোবো, 4টের ছুটি। তো আজকে আমার পালা পড়েছে আনতে যাওয়া। এখন তো কোনো রিক্সাও পাবো না, হেঁটে হেঁটে যেতে হবে, 10 মিনিটের রাস্তা। তো বেরিয়ে যাই। তো তারপর ছেলেকে আনতে যাব বলে এত বৃষ্টি পড়ছিল, আমি যাওয়ার ভিডিও ক্লিপটা আর দিতে পারলাম না, প্রচুর বৃষ্টি পড়ছিল। তো আমি ছাতা নিয়েই বেরিয়েছিলাম। তারপরে ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাড়ির দিকে উদ্দেশ্যে। তো একটাও রিক্সা পেলাম না আমি আসার সময় রিক্সা পেলাম না। কি হেঁটে আসা যায়, বাড়ি থেকে বেশি দূর নয়, 10 মিনিটের রাস্তা, কিন্তু ছেলের ব্যাগটা বেশি ভারী হয়, তো ওই জন্যে ছেলেটার একটু অসুবিধা হয়, আর ও আমাকে ব্যাগটা দেবেও না, ও জানে মায়ের কষ্ট হবে। তো তার জন্যেই ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। আর ওদের স্কুলে যাওয়ার পথে একটা জায়গায় অনেকটা জল জমেছিল, তো তাই জন্য আমরা আরেকটু ঘুরে আসছিলাম। তারপরে ছেলে তো বলছিল মা হেঁটেই চলো, কিছু খাবার কিনে দেবে, সব দোকান বন্ধ। তার জন্য কী করলাম, অনেকদিন ওদের আইসক্রিম দিইনি, একটু আইসক্রিম কিনে দিয়েছিলাম দুজনকে, ও ছেলেকে দিয়েছিলাম আর মেয়ের জন্যে বলি তাহলে ঘরে নিয়ে আসি বলে 2টো আইসক্রিম কিনে দিয়েছিলাম। আর দিয়েই বাড়িতে চলে এসেছি। এসে আর মেয়েকে তার আগেই ও আইসক্রিমটা দিয়ে দিয়েছে, অনেক দিন দেওয়া হয়নি আইসক্রিম, ঠান্ডা লেগে যায় খালি। বল, টেস্টি, অনেকদিন পরে আইসক্রিম দিয়েছি, ঠান্ডা লেগে যাচ্ছিল খালি। সেই ছোট দুবার কি হ্যাঁ, তাহলে এসে দাদা তো ভাত খাবে, তুই কি খাবি? মুড়ি। মুড়ি, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে সন্ধেবেলা, কটা বাজে এখন? 7টা বাজতে চায়। আজকে একটু চপ মুড়ি খেতে ইচ্ছা হলো, তাই এই যে খেয়ে নিচ্ছি। দেখাও চপ আর মেয়ে পড়তে বসেছে, আমি একটু খেয়ে নিই, তারপরে যাবো রাতে রান্না করতে। আজ রান্না কি করবো দেখি, ওবেলা তো কোনো রকম একটু তরকারি ডিম ভাজা রুটি। ডিম ভাজা রুটি,
তোরা ডিম ভাজা, আমরা কি খাবো? ভাত খেয়ে না। দেখছি কি করি, দেখা যাক কি করা যায়। তরকারি রাত্রে রুটিও করতে হবে, তরকারিও করতে হবে, দেখছি কি করা যায়। তো চলে এসেছি রাতের খাবার নিয়ে। রাত্রে খাবার বলতে আজকে ডিমের ভুজিয়া আর রুটি। সকালে যেহেতু একটু এদিক ওদিক তরকারি হয়ে গেছিলো, বড় তরকারি আর একটু উচ্ছে ভাতে দিয়ে খাওয়া হয়েছিল, তো রাতে কিছু ছিল না। তো এখন আর শরীরটা ভালো লাগছে না, রান্না করতে ভালো লাগলো না বলে ওই ডিমের ভুজিয়া, সবাই ডিমের ভুজিয়া আর রুটি খাচ্ছে। তার মধ্যে একটু সুজিও আছে, যে যেটা খাবে দিয়ে খাবে। তো এই খাওয়া দাওয়া করছি। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য গুড নাইট।